আসসালামু আলাইকুম দোস্ত, আমি আজকে বানাবো কারকলে পুরে বড়া রেসিপি। এই রেসিপিটা খাইতেও যেরকম সুস্বাদু, বানাইতেও কিন্তু একেবারে ইজি। অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এই রেসিপিটা আপনারা ঘরে হলেও একবার বানিয়ে খাবেন, আরও অন্যকেও শেয়ার করে দিবেন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে, যাতে তারাও বানিয়ে খেতে পারে। আমি রেসিপিটা বানানোর আগে বানিয়ে নেব ব্যাটারটা তৈরি করতে আমার লাগবে এখানে 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়া দিয়ে এখানে দিয়ে দেব আমি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ, অল্প একটু বেকিং সোডা, যাতে বড়াটা মুড়মুড়ে মুসমুসে হয়ে যায়। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে লাহে লাহে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা জানি বেশি ঢিলা হয়ে না যায়, ব্যাটারটা অল্প আটা আটা রাখবেন। দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে দিয়ে দেব অল্প 2-3টা কালো জিরা, দিয়ে এখানে আমি নিয়ে নেব 4টা কারকল, নিয়ে 2 ভাগে আমি ভাগ করে নেব। নিয়ে আমি কড়াইতে একটা সবসেনে পানি নিয়ে অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি কারকলগুলো সিদ্ধ করে নিব। কারকল সিদ্ধ করে নামিয়ে নিয়ে আমি ভিতরে শ্বাসগুলো চামচ দিয়ে বাহির করে নিব। শ্বাসগুলো আমার বাহির হয়ে গেছে। নিয়ে এখানে আমি পুরটা তৈরি করে নিব। পুরটা তৈরি করতে লাগবে এখানে 2টা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, 3-4 গুলা রসুন, আর অল্প একটু নিয়ে নিচ্ছি সরষা, দিয়ে অল্প একটু লবণ দিয়ে আর কারকলের শাঁস দিয়ে মিক্সারে এটা তৈরি করে নিব। অল্প একটু পানি দিয়ে দিব। আমার পুরটা তৈরি হয়ে গেছে। দিয়ে এখানে চামচ দিয়ে পুরটা ভরে নিব, কারকলের ভিতরে দিয়ে দিব। আমি কড়াই দিয়ে নিয়েছি, একটা গ্যাসে কড়াই দিয়ে অল্প একটু দিয়ে দিছি সরষের তেল। তেলটা আমি গরম হবার দিছি, দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিব। মিডিয়াম আঁচে গরম করে নিয়ে, বেশি গরম করব না তেলটা, যাতে বড়াগুলো পুড়ে না যায়। মিডিয়াম আঁচে মিডিয়াম করে গরম করে নিব তেলটা। নিয়ে আমি এখানে কারকলগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে আমি আধা ঘন্টার নাগাল ভেজে নিব। আধা ঘন্টার মধ্যে আমি 2-3-4-5 বার উল্টিয়ে দিছি। দিয়ে এখানে আমার কারকলের রেসিপিটা তৈরি। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অন্যকেও শেয়ার করে দিবেন, যাতে তারা বানিয়ে খেতে পারে। আরও কিবা ভুল হলে আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি শিখতে পারি। আর আপনাদের কাছে নতুন নতুন রেসিপি থাকলে আমাকে পাঠিয়ে দিবেন।